ভিসি নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ডুয়েটে আসলে যেই বিক্ষোভ কর্মসূচি চলছে সেটি কিন্তু আজও অর্থাৎ গতকাল আমরা দেখেছি এখানে কিন্তু এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই ক্যাম্পাসটি। তারপর থেকে আমরা আজকে আসলে দেখছি এখানকার শিক্ষার্থীরা আসলে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা আবারও আজকে দ্বিতীয় দিনের মতো অর্থাৎ গতকালও তারা তালা দিয়েছিল এই ক্যাম্পাসে এবং আজকেও তালা দিয়ে আসলে তারা তাদের কর্মসূচি পালন করছে। তারা যদি বলছেন যে এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা প্রকৌশল অ্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে যে নতুন ভিসি নিয়োগ করা হয়েছে তিনি কিন্তু আসলে এই ক্যাম্পাসের নয়, তিনি সিলেটের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। সুতরাং তারা যেটি বলছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয় চালাতে হলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সিস্টেম, যে অভ্যন্তরীণ কাঠামো আসলে সেগুলো কিন্তু জানা রয়েছে এখানকার শিক্ষকদের। তারা যে দাবিটি করছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পদের ভিত্তিতে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় থেকে যিনি সিনিয়র রয়েছেন তাকে আসলে যেন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয় এমন দাবি তারা করছেন এবং সেই দাবিতেই কিন্তু গত কয়েকদিন ধরেই এই ক্যাম্পাসটিতে কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল। এর মধ্যে গতকাল আসলে রোববার প্রশাসনিক জটিলতা কাটিয়ে নবনিযুক্ত অর্থাৎ মন্ত্রণালয় ঘোষিত যেই নতুন ভিসি রয়েছেন, উপাচার্য রয়েছেন, তিনি আসলে প্রবেশ করতে আসেন এখানে। তখনই কিন্তু আসলে শিক্ষার্থীদের একটি পক্ষ কিন্তু আগে থেকে ক্যাম্পাসের ভেতর অবস্থান করছিল এবং শিক্ষার্থীদের আরেকটি অংশ বাইরেও। যদিও শিক্ষার্থীরা দাবি করছেন যে আসলে বহিরাগতরা তাদের উপর হামলা করেছে, এই হামলার জন্য তারা বেশ কয়েকজনকে দায়ী করছেন। আমরা একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে যে আসলে আপনারা আহত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আহত হয়েও আজকেও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। মূলত আপনাদের আন্দোলনটা কিসের এবং এই ঘটনায় আসলে সবশেষ পরিস্থিতি কি? এই ঘটনার প্রেক্ষাপট এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিং করব, সেখানে আপনাদের যাবতীয় প্রশ্ন করবেন। এখানে সকল প্রশ্নের পরিস্থিতির পর আজকে পরিস্থিতিটা কেমন? আজকে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ডুয়েট ব্লকের কর্মসূচি চলছে, আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের যে কর্মসূচি গতকাল রাত্রে ঘোষণা করেছিলাম ডুয়েট ব্লকেট, সেটা এখনো পর্যন্ত চলমান। যেমনটি দেখছিলেন যে আসলে ডুয়েট ব্লকেট কর্মসূচি তারা দিচ্ছেন, এই ডুয়েটের ভেতরে অভ্যন্তরে আসলে কোনো শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত আসলে শুধুমাত্র যেটি বলছিলেন শিক্ষার্থীরা যে এখান থেকে শুধুমাত্র শিক্ষক এবং কর্মচারীদের আসলে ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং শিক্ষার্থীরা যারা প্রবেশ করছেন তারা এই আন্দোলনে অর্থাৎ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে আমরা দেখছিলাম মিছিল এবং বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের প্রতিবাদ আসলে জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম শিক্ষার্থীদের সাথে কথা বলছে, আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে। কি জন্য এই ঘটনাটা ঘটতেছে আমরা একটু নেগোশিয়েট করার কথাবার্তা বলে থাকে, এ ধরনের কোনো কিছু তিনি না করে সরাসরি তিনি মানে সন্ত্রাসী কায়দায় আমাদের ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছেন। হ্যাঁ, আমাদের যে এখন নবনিযুক্ত ভিসি, হ্যাঁ, তো এখানে যারা তাদের সহযোগিতা করেছে তাহলে আমরা এতটুকু এনশিওর করতে চাই। এখন পর্যন্ত সবশেষ তথ্য কি আপনাদের? এখন পর্যন্ত সবশেষ শিক্ষার্থীদের যেমনটি আমরা দেখছিলাম যে আসলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচির মাধ্যমেই কিছুক্ষণের মধ্যে তারা যেটি বলছিলেন যে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সংবাদ সম্মেলন করবেন, সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসলে তারা তাদের অবস্থানের যে সবশেষ তথ্য সেটি তারা এখানে জানাবেন। আমরা দেখছি বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এখনো এখানে অবস্থান করছেন, যদিও এই শিক্ষার্থীদের একটি অংশ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে গতকাল আসলে বহিরাগতদের হামলা হয়েছে তাদের উপর। যদিও এই ঘটনার জন্য আমরা দেখেছি কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে তারা দাবি করেছেন যে আসলে এই হামলার জন্য আসলে বিশেষ করে বিরোধী দল জামাত সমর্থিত যেই ছাত্র সংগঠন শিবিরকে দায়ী করে তাদের একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। এবং শিক্ষার্থীরা আজকে যারা যে দাবিটি তারা করছেন, যদিও এর আগে বেশ কয়েকটি দাবি ছিল এবং আজকে আমরা স্লোগান দেখেছি, সেই স্লোগানে শুধুমাত্র ভিসির নিয়োগ বাতিল করে নতুন ভিসি যেন এই বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হয় সেই দাবিতেই কিন্তু আসলে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। এবং আমরা জানি যে গাজীপুরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় এই ডুয়েট এবং সেই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। স্বাভাবিকভাবেই যদি এই আন্দোলন আসলে দীর্ঘমেয়াদী হয় এবং এই আন্দোলনের যদি আসলে যদিও যেই ঘটনাটি গতকাল ঘটেছে আমরা জানি যে প্রায় 20 জনের মতো আসলে এখানে গুরুতর আহত হয়েছেন। শিক্ষার্থীদের অনেকেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন, উন্নত হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি এখানকার ভেতরের যে পরিস্থিতি অর্থাৎ যারা কিছুটা আহত হয়ে সেবা নিয়ে কিন্তু তারা আবারও আজকে এই কর্মসূচি অর্থাৎ আজকে আহতরাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা সকাল থেকে দেখছি
শিক্ষার্থীরা জড়ো হয়েছেন ডুয়েট ক্যাম্পাসের মূল ফটকের সামনে, এবং মূল ফটকের সামনে আমরা দেখছি পুরা মোটরসাইকেলটি গতকালও কিন্তু আগুন দেওয়া হয়েছে, এবং আজকে গেট বন্ধ করে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে। এবং সেই কর্মসূচিতে আসলে যে দাবিগুলো করা হচ্ছে, যে নতুন ভিসি অর্থাৎ নতুন উপাচার্যের নিয়োগ যেটি রয়েছে সেটি তারা বাতিল চাচ্ছেন, নিয়োগ বাতিল করে যেন নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন। আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা আসলে যেটি বলছেন যে এই ঘটনায় তারা কিন্তু বেশ ক্ষুব্ধ, এবং গতকালকের ঘটনায় এখন পর্যন্ত আসলে কে বা কারা হামলা এবং সংঘর্ষে জড়িয়েছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে গতকালের যেই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং তারপর আজকের যে কর্মসূচি সেটি কিন্তু নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য আসলে যেই অর্থাৎ তাদের যে পড়াশোনা বলেন এবং তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি কিন্তু ব্যাঘাত ঘটছে। তারা যেটি বলছেন যে এই আন্দোলন কর্মসূচি যদি চলতে থাকে তাদের কিন্তু সেশন ঘাটতি, জটিলতা সহ বিভিন্ন সমস্যায় তারা পড়তে পারেন। সুতরাং যত দ্রুত সম্ভব আলোচনার প্রেক্ষিতে এই সমস্যার সমাধান চাচ্ছেন শিক্ষার্থীরা, এবং তার পাশাপাশি শিক্ষকরাও চাচ্ছেন যে আসলে নতুন করে আর কোনো জটিলতা না তৈরি করে আসলে কিভাবে এর সমাধান চান, এবং সরকারের প্রতি তারা দাবিও জানিয়েছেন। তো এই ছিল গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য আমার কাছে।